হেই হোয়াটসঅ্যাপ সবার। তো আজকে আপনাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে বাইকের। অনেক সময় আমরা নতুন বাইক অ্যান্ড পুরাতন বাইক এই দুইটা ক্ষেত্রে আমাদের অনেক সময় এই বিষয়টা হয়ে থাকে যে মানে বাইক চালানোর সময় দেখা যায় অনেক সময় টাল ফিল করি আমরা, অ্যান্ড বাইকটা একটু ভাইব্রেট করে, অ্যান্ড বাইকটা দেখা যায় হ্যান্ডেলবারটা ওইভাবে কাঁপে, অ্যান্ড কিছু কিছু সময় দেখা যায় বাইকের ব্রেক দিলেও ব্রেকটা দেওয়ার পরে বাইকের পিছনের চাকাটাও কাঁপে। সো এই বিষয়গুলো কিন্তু অনেক ডেঞ্জারাস হতে পারে কিছু কিছু মোমেন্টে যখন আমরা হাইওয়েতে রাইড করি। আর অনেক সময় দেখা যায় এই সব ছোট ছোট কারণে আমাদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়। এসব কারণ মূলত হচ্ছে বাইকের ছোট ছোট কিছু কারণে, মানে এটা যারা মেকানিজমরা যারা তৈরি করে ওদের কিছু ভুলের জন্য মাঝে মাঝে এই জিনিসটা হয়ে থাকে, অ্যান্ড এটা আমাদের ফল্ট যে বিষয়টা কিন্তু এমনটা না। তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সো হে এভরিওয়ান, দিস ইজ লাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a sea. অ্যান্ড বাইকের যেটা আমি মূলত মানে আমি যে সমস্যাটা পাইছি সেটা হচ্ছে বাইকের মধ্যে সবচেয়ে বেশি এই সমস্যাটা হয়, মানে ভাইব্রেট করার সমস্যাটা। এই যে এখানে একটা নাট দেখতেছেন, এই নাটটার একটা নাম আছে, আমি নামটা ভুলে গেছি। এই নাটটা অনেক সময় টাল থাকে, অনেক সময় এই যে নাটটা দেখতেছেন নাটটা একটু ঢিল থাকে, যার কারণে এই সমস্যাটা দেখা দেয়। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে বাইকটা ফুল নাড়াচাড়া করেন পিছনে থেকে দেখা যায় চাকাটা লড়তেছে, তো এটা কিন্তু চাকার টাল না, এই টালটা হচ্ছে এই যে দেখতেছেন এই চেসিস আর ভিতরে সাসপেনশনের ভিতরে মনোসক সাসপেনশনের ভিতরে একটা নাটের একটা সিস্টেম আছে, এখান থেকে দেখা যাচ্ছে মেবি। এই নাটটা অনেক সময় যারা মেকানিজমরা তৈরি করে ওরা অনেক সময় দেখা যায় যে নাটটা একদম পারফেক্টলি টাইট দিতে পারে না, অ্যান্ড টাইট না দেওয়ার কারণে বাইকে অনেক সময় এইভাবে নাড়াচাড়া করে, অ্যান্ড বাইকে হঠাৎই অনেক রকম প্রবলেম দেখা দেয়। অ্যান্ড এই প্রবলেমটা হইলে বাইকের আপনার একদম সর্বনাশ নিশ্চিত, কারণ যে কোনো সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যান্ড অ্যাক্সিডেন্ট হওয়া মানে তো আপনারা বুঝতেছেনই কত বড় একটা ঝামেলা হতে পারে। সো এইসব বিষয় থেকে আপনাদের বাঁচতে হবে। তো চলেন বাকি কথা রাইড করতে করতে আপনাদের সাথে বলতেছি, এখানে দাঁড়িয়ে ভিডিওটা বেশ বড় করবো না। তো যেটা বলতেছিলাম আপনাদের সাথে, যে বাইকের এই চেসিস মানে এই সমস্যাগুলো নিয়ে আমরা অনেক সময় মনে করি যে বাইকের চাকাটা মেবি হচ্ছে একটু টাল আছে, বাট আসলে অনেক সময় এই টালটা থাকে না, এটা আমাদের কিছু মেকানিজম ভুলের কারণে হয়ে যায়। আসলে মানে কিছু কিছু প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে, মানে বাংলাদেশের তুলনায় প্রিমিয়াম, বাট আপনারা ওইটা ভাববেন না যে ওই প্রিমিয়ামটা যে একদম বাইরের কান্ট্রি থেকে যেসব দামি বাইক আসে মানে হায়ার সিসি, ওগুলো ওই বাইকের কথা আমি বলতেছি না। কিছু জিনিস আছে মার্কেটিং সিস্টেমের জন্য মানুষ অনেক বাইকের মধ্যে এমন সিস্টেম দেয় যে প্রি বুকিং একটা অর্ডার সিস্টেম দেয়। যখন 10টা 20টা বা 50টা বা 100টা বাইক একসাথে অর্ডার পড়ে তখন ওরা কোম্পানিতে অর্ডার দেয় যে বাইকগুলো তৈরি করে মার্কেটে ছাড়ার জন্য, অ্যান্ড মার্কেটে দেওয়ার পরে ওই বাইক দিয়ে ওরা মানে ওই কাস্টমারদের কাছে পৌঁছায় দেয়। মানে ওরা স্টকে বাইক রাখে না, মানে রেডি করে বাইক রাখে না। এর মধ্যে যদি ফার্স্ট অফ অল আমি বলি সুজুকি এই জিনিসটা বেশি করে। সুজুকি হচ্ছে একদম অর্ডার নেওয়ার পরে ওরা একদম বাইক ছাড়ে মার্কেটে, এর আগে কিন্তু ওরা বাইক মার্কেটে দেয় না। মানে শোরুমে দেখবেন খুব কম একটা দুটা বাইক আছে, বাট ওরা যখন অর্ডার দেন তখন প্রি বুকিং অর্ডার দেওয়ার পরে ওরা এই জিনিসটা বানায়, ম্যানুফ্যাকচার করে। ওদের সকল প্রোডাক্ট থাকে বাট ওরা ম্যানুফ্যাকচার করে। বাট যখন এই সিচুয়েশনটা আসে যে অনেক দ্রুত ওদের অনেকগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে কোম্পানিকে দিতে হয়, সো ওরা অনেক সময় এই ভুলটা করে যে অনেক নাট বল্টুগুলা ওরা ঢিল রেখে দেয়। আর ঢিল রাখার ফলে মানে এটা আসলে ভুলে হয়, এত বাইক একদিনে ম্যানুফ্যাকচার করা একটু কষ্ট হয়ে যায়। বাট ওরা যেহেতু অর্ডার নিচ্ছে আর ডেলিভারি দিতেই হবে 2-3 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে বা আরও আগে, সো এই অর্ডারটা নেওয়ার পরে ওদের এই জিনিসটা হয় যে ওরা এরকম তাড়াতাড়ি করতে যেয়ে বাইকের বিভিন্ন 12টা বাজে। অ্যান্ড 12টা বাজানোটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে যখন আমরা বুঝি না যে কী কারণে এমনটা হচ্ছে, আমরা অনেক সময় মেনে ফেলি যে বাইকের টায়ারের প্রবলেম, চাকায় প্রবলেম, অ্যান্ড এগুলো আর কি। বাট যারা একটু বিগিনার, যারা নতুন বাইক চালায় তারা তো আসলে এসব কিছু বুঝবে না ভাই। সো তাদের জন্য একটু টাফ হয়ে যায় বিষয়টা। আর যখন আমরা নতুন বাইক কিনি, কেউ ধরেন নতুন একটা বাইক কিনলো, সে ওই যে বিভিন্ন ইয়াতে যে ওই যে গ্যারেজে যে মানে ঠিক করাবে কি সমস্যা বলবে এগুলো বুঝে না বুঝে ফ্রি সার্ভিসে নিয়ে যায়, অ্যান্ড ফ্রি সার্ভিস থেকে ওইভাবে করে দেয় না। কারণ ফ্রি সার্ভিসগুলোতে ভাই ওইভাবে কখনো সার্ভিস দেয় না, ওরা হচ্ছে উপর দিয়ে জাস্ট ওই যে ব্রেক প্যাড অ্যান্ড ওই যে কী বলে একটু ওয়াশ, একটু ব্রেক কেবল এগুলো চেক করা, অ্যান্ড এইতেও আর কি। মানে এগুলো ছাড়া ওরা ভিতরের কোনো মানে মেকানিজম কাজ নেয় না, কারণ ওরা ভাবে যে এত বড় কাজ আমি করে দিব যেখানে 500-1000 টাকার কাজ আপনি, ওরা নিতে চায় না এসব কাজ। সো
এই বিষয়গুলো খুব খারাপ লাগলো, মানে এগুলাই হয়ে থাকে, বাস্তবতা যেটা সেটাই আমি বললাম। অ্যান্ড এগুলো আপনারা খুব ভালোভাবে মানে লক্ষ্য করে কিনবেন যাতে বাইকের মধ্যে এই সমস্যাগুলো না থাকে। আর যদি সমস্যা হয়ে যায় এখন কি করবেন, সমস্যাটা তো এটা হওয়ারই। তাহলে আপনারা এটার মধ্যে একটা জিনিস করতে পারেন যে বাইক যখনই কিনেন, নতুন অথবা পুরান, বাইকটাকে ফুল, যদি পুরান কিনেন তাহলে একটা মাস্টার সার্ভিস দেন, ওটার মধ্যে প্রত্যেকটা নাট বল্টু পরিষ্কার অ্যান্ড ক্লিন করে, যে নাট বল্টুগুলো নষ্ট হয়ে গেছে ওগুলা চেঞ্জ করে দেবে। আর আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে বাইকের মধ্যে আপনারা যদি নতুন কিনেন তাহলে নতুন বাইকে সবগুলা বডি খুলে, কিট খুলে, তারপরে ওইটা সম্পূর্ণভাবে আপনারা টাইট দেন, তাহলে আপনাদের ওই সমস্যাগুলো থাকবে না। অ্যান্ড মাঝে মাঝে এমন হয় ওরা মেশিন দিয়ে, মানে হচ্ছে কোম্পানিগুলো মেশিন দিয়ে কিছু টাইট দেয়, মানে স্ক্রুগুলো টাইট দেয়। ওই টাইটগুলো দিলে দেখা যায় যে অনেক সময় ওদের টাইট দেওয়ার পরে এমন টাইট হয়ে যায়, যেহেতু মেশিনের টাইট, সো ওই টাইটগুলো হওয়ার পরে না ওই যে হাত দিয়ে আর খুলতে চায় না, পরে দেখা যায় ওইটা অনেক কিছু দিয়ে মানে বের করে কেটে মেটে বের করতে হয়। সো এগুলা আসলে হয়ে যায় আমাদের সাথে মাঝে মাঝেই, বাট এগুলো হইলে আর কি করার বলেন, এগুলো হইলে তো ওটার সম্মুখীন আমাদের করতেই হয়। অ্যান্ড ওটা কেটে বের করা ছাড়া আমাদের কাছে আর উপায় থাকে না, তখন আমরা কেটে বের করি। যাক, এই বিষয়গুলো আসি, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যদি পুরাতন বাইক কেনেন তাহলে চেষ্টা করেন মাস্টার সার্ভিস দিয়ে ফুল বডিটা একদম ক্লিন করে নেওয়ার, নিজের মতো করে সব পার্টসগুলো টাইট রাখবেন। অ্যান্ড নতুন বাইক কিনলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কিটগুলো খুলে প্রত্যেকটা পার্টস একদম টাইট করে দিতে। আর স্পেশালি খেয়াল রাখবেন হচ্ছে আপনার সাসপেনশনের ভিতরের যে বুশটা যে লাগছে ওইখানটা ঠিকমতো টাইট আছে কি না। আর অনেক সময় এমন হয় যে বেশি টাইট দেওয়া থাকে, ওইটা আবার এক ঝামেলা, ওইটা পরবর্তীতে আর খুলতেছে না। তো ওইখানে আপনার WD-40 ইউজ করতে পারেন। WD-40 দিয়ে আমি দেখছি অনেক ভালো ভালো জং খুলে যায়, অ্যান্ড ভালো ভালো স্ক্রুগুলো, টাইট স্ক্রুগুলো খুলে যায়। সো ওইটা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করি মাঝে মাঝে। আমি বিভিন্ন আমার বাইকের মানে ইয়াগুলোতে ইউজ করি, ওই স্ক্রুগুলোতে, তাতে আমার বাইকের মোটামুটি জং ধরতে পারে না। এই তো আর কি, এই বিষয়গুলোই আপনারা আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। তাহলে আপনারা মোটামুটি একটা ভালো ফিডব্যাক পাবেন, আর বাইক থেকে হতাশ হবেন না, যে একটা হতাশার একটা মুভমেন্ট থাকে। আর এই কোম্পানিগুলো যদি এভাবে করে ম্যানুফ্যাকচার করে বাইকগুলো রেখে দিত মানে একটু আগে থেকে, তাহলে ওদের আবার মার্কেটিং ভ্যালুটা একটু কমতো। ওরা এটা মার্কেটিং পলিসি আসলে, এটা এভাবেই ওরা করে, যার কারণে ওদের সেলটা একটু বাড়ে অ্যান্ড ওদের ভ্যালুটা বাড়ে। সো ওইটা বলে লাভ নেই, এটা আসলে যার যার মার্কেটিং সিস্টেম। সো এইসব কথা বলে লাভ নেই। তো তেমনই প্রত্যেকটা জিনিসের প্রি বুকিং যখন দেয়, অনেকগুলো মার্কেটিং হওয়ার পরে এই জিনিসগুলো সমস্যাটা দেখা দেয়। সো আশা করি আপনারা এই মানে বিষয়গুলো বুঝতে পারছেন। তো চেষ্টা করবেন যে যদি এই টাইপ সমস্যা আপনারা খেয়াল করেন, লক্ষ্য করেন যে বাইকের মধ্যে কোনো ভাইব্রেট লক্ষ্য করতে পারতেছেন, এগুলো আসলে সিটিতে অনেক সময় বোঝা যায় না। ব্রেক টেক দিলে অনেক সময় কাঁপে, অনেক সময় গিয়ার দিয়ে জোরে টান দিলে বাইকটা ওই কাঁপাটা ফিল করা যায়। এটা আবার তারা বোঝে না যারা একটু নতুন বাইকার, অবশ্যই তারা বোঝে যারা একটু প্রফেশনাল লেভেলে বাইকটা রেগুলার মেনটেন করে চালায়, তারা একটু ভালোভাবে বুঝতে পারে। সো আপনারা এমনভাবে বাইক চালাবেন যাতে আপনারা বুঝতে পারেন, মানে কাউকে প্রফেশনাল কাউকে দিয়ে জিজ্ঞেস করবেন এটা রিলেটেড সম্পর্কে, যাতে আপনারা না ঠকেন ভাই। কারণ আমাদের চ্যানেলের মেম্বার কেউ ঠকবে এটা আমি চাবো না। সো আমি আপনাদের এটা সতর্ক করছি আর কি। সো আজকে তাহলে ভিডিওটা আর বেশ বড় করব না, হোপ রাখতেছি তাহলে আমার এই শর্ট ইনফরমেশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর এই রাস্তাটা ঘোরায় মাঝে মাঝে একটুখানি রিস্কি হয়ে যায়, কারণ এখান থেকে উল্টা এই যে দেখেন, আমি বলতে না বলতে উল্টা গাড়ি আসলো। এখান থেকে কিন্তু উল্টা আসার নিয়ম নাই, পাশে রোড দিয়ে আসলে একটা কথা ছিল। যাক, এসব কথা আমরা না বলি এই ভিডিওতে। অ্যান্ড এই ছোটো ইনফরমেশনটা দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওটা অন করা। এখন দেখি কোথায় যাওয়া যায়। আমি বের হয়েছিলাম অনেক আগেই, অ্যান্ড বের হয়ে ভাবলাম আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি। তো এই তো আর কি, মানে আমি আমার একটা ফ্রেন্ডের বাইকে দেখছিলাম যে এরকম একটা প্রবলেম হয়েছিল, বাট ও যেহেতু ফার্স্ট বাইক চালাইতো ফার্স্ট নতুন, তো ও এই সমস্যাটা না ধরতে পারে নাই, ও বুঝে নেই যে সমস্যাটা কী। বাট ও যখন আস্তে আস্তে মানে একটু বোঝা শুরু করলো, তখন ও ফার্স্ট মানে বুঝতে পারছে যে মানে সমস্যাটা আসলে এই কারণে হয়েছে। আসলে এই জিনিসটা খুব খারাপ হয় যখন একটা মানুষ এমন হয়। বাট ও হাইওয়েতে যায় নাই, যার কারণে ওর অ্যাক্সিডেন্টের কোনো নাম ওরকম হয় নাই। বাট এটা আপনি চিন্তা করেন, অ্যাক্সিডেন্ট একটা মুখোমুখি কিন্তু হতে পারতো, আর অ্যাক্সিডেন্ট একটা মুখোমুখি হইলে কিন্তু সারা জীবনের কান্না, আপনি বুঝতেই পারতেছেন। সো আজকে তাহলে ভিডিওটা এই বন্ধ রাখি। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ।
put the lit in elite. I put the G up in Greece. King of the sea, my island rocking.